নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। খুবই পুরাতন একটি রান্না আপনাদের সামনে নিয়ে এলাম। খুব সহজে কিভাবে টেস্টি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করবেন সেটাই আজকের করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। বাঁধাকপি তরকারির জন্য সবার প্রথম লাগছে বাঁধাকপি। আমরা একটা বাঁধাকপি এইরকমভাবে কেটে নিয়েছি। তারপরে আমরা কেটে নিয়েছি টমেটো, কড়াইশুঁটি, পেঁয়াজ আর আলু। আমরা এখানে মিডিয়াম সাইজ দুখানা পেঁয়াজ ইউজ করছি। এবার আমরা কাতলা মাছের মাথা দুটুকরো করে নিয়েছি। তার মধ্যে আমরা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। মাছের মাথা ম্যারিনেশন কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমরা প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু দেওয়ার পর 2 মিনিট গ্যাসে ফ্লেম হাই রেখে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। আবার আমরা খুব ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলু আমাদের লাল লাল করে ভাজা কমপ্লিট। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। নামিয়ে নিচ্ছি। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথা ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা সাইড 5 থেকে 6 মিনিট করে ভেজে নিতে হবে। এক সাইড আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল, উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো আমাদের ভাজা কমপ্লিট। কতটা সুন্দর ভাজা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। সমস্ত কিছু 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা কেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমরা এখানে লাল লাল করে ভেজে নেবো। 4 থেকে 5 মিনিট পেঁয়াজটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এর মধ্যে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমরা রসুনটা কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ আর হলুদ। সমস্ত কিছু আবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতন। এবার আমরা এখানে দিচ্ছি অল্প পরিমাণ চিনি দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা কেটে রাখা টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দেবার পর 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটো দিয়ে 2 মিনিট কষানোর পর ভেজে রাখা মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট কষানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কেটে রাখা কড়াইশুঁটিটা এখানে দিয়ে দিলাম। সমস্ত কিছু আরও 1 থেকে 2 মিনিট আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কেটে রাখা বাঁধাকপিগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এই তরকারি করার সময় আমরা কোনো জলের ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে জলটা রিলিজ হবে তাতেই আস্তে আস্তে আমরা তরকারিটা করে নেব। এবার আমরা এখানে ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম এখানে লো রাখবো।
5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের বাঁধাকপি থেকে কতটা পরিমাণ জল রিলিজ হয়েছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচি দেওয়ার পর আবার ভালো করে 2 মিনিট আমরা কষাতে থাকবো। কষানোর পর আবার আমরা 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 7 থেকে 8 মিনিট আমরা আবার ভালো করে তরকারিটা কষাবো। তরকারিটা আরও ড্রাই হবে, তাতে খেতেও খুব সুস্বাদু হবে। দেখুন এই রকম পর্যায়ে চলে আসবে তরকারিটা কষাতে কষাতে। 7-8 মিনিট তরকারিটা আমাদের কষানো হয়ে গেছে। তরকারিটা আমাদের কমপ্লিট। চলুন এবার নামিয়ে সার্ভ করি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে অসাধারণ লাগে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।